বড়মশাই কাজে যাচ্ছে, কাজে যাবার আগে যেন এমন মনে হচ্ছে একটা বাচ্চাকে বুঝিয়ে যাচ্ছে। রাধে রাধে, চলে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে দ্বাদশী পারণাটা হচ্ছে অনেক ভোরবেলাতে ছিল, তাই আমরা উঠে গেছিলাম 4:10-এর দিকে। উঠে আমি ঘরের কাজ টাজ সেরে নিয়েছিলাম, আমরা সবাই উঠে গেছিলাম। সবাই বলতে আমি, পায়েল আর আমার বড়মশাই উঠে গেছিলো। তো আমি আমার বাসি কাজগুলো সারছিলাম, আর বড়মশাইও কিছু কিছু কাজ করছিল, পায়েল কিছু কিছু কাজ করছিল। তার জন্য তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। আর কি বলুন তো, ভোরবেলা ওঠার পরে যখন কাজ হয়ে যায়, বাসি কাজ হয়ে যায়, তারপরে যখন ঘরের পুজো হয়ে যায়, ভগবানের সেবা হয়ে যায়, তখন যে এত ভালো লাগে মনটা বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু এত ভোরবেলা ঘুম থেকে উঠিই না, প্রত্যেক দিনই আমরা বেলা করেই উঠি। যেদিনকে একাদশী থাকে, দ্বাদশী এরকম ভোরবেলাতে পড়ে, তখনই আমরা এত ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে ভগবানকে প্রসাদ দিয়ে আমরা প্রসাদ পাই। আমি যেদিনকে এরকম ভোরবেলা ঘুম থেকে উঠি, ভাবি যে প্রত্যেক দিনই আমি উঠবো, কিন্তু আমার হয়ে ওঠে না। আমার বড়মশাই কিন্তু ভোরবেলাতেই কাজে চলে যায়, ও কিন্তু আমাকে ডেকে যায়, কিন্তু আমি উঠে আবার শুয়ে পড়ি, ভাবি একটুখানি পরে উঠবো, তারপরেই আমি ফের ঘুমিয়ে পড়ি। তখন উঠতে অনেকটা বেলা হয়ে যায়, আর তখন কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। আমি এদিকে পুজোর জোগাড় করছিলাম, গোপুসোনাদেরকে স্নান করিয়ে রেডি করিয়েছি, আর আমার বড়মশাই এদিকে দেখুন সব ফলগুলো কেটে দিয়েছে। আর তারপর আমি আরও চলে গেছিলাম তুলসী তলায় জল দিতে। এরকম জীবনসঙ্গী পাওয়া পুরো ভাগ্যের ব্যাপার, সত্যি কথা বলতে। কারণ আমি ধরুন কোনো উপোস করলাম, ও চেষ্টা করে সেটা আমার সাথে করা। প্রথমে কিন্তু আমার বড়মশাই একাদশী করতো না, আমরা 1 বছর একাদশী করার পরে আমার বড়মশাই নিজে থেকে একাদশী ধরে নিয়েছে। আমার বড়মশাই কিন্তু কখনো কাজ ছুটি করে একাদশী বা দ্বাদশী করে না। ওর যতই কষ্ট হোক না কেন কাজে চলে যায়, আর ওর কাজটা সত্যি কথা বলতে ভীষণ কষ্টের কাজ। আর আমি এরকম ভোরবেলাতে কোনোদিনই কিছু বানিয়ে দেই না। যেহেতু বড়মশাই অনেক ভোরবেলা কাজে চলে যায়, তাই সেই সুযোগটা পাই না কিছু করে দেবার। আর আমি যেদিনকে ভোরবেলা দ্বাদশী পড়ে সেদিনকে চেষ্টা করি ওকে কিছু খাইয়ে দেবার।